ছাত্ররা এই আন্দোলন যে গোটা দেশ জুড়ে করেছিলেন তার কারণটা ছিল স্বচ্ছভাবে পরীক্ষা পদ্ধতি হোক এবং ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি যারা পাশ করে বেরোবেন তারা যাতে যোগ্যতার সাথে পাশ করে বেরোতে পারেন। গত 10-12 বছর ধরে যে 150টা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে গোটা দেশের বিভিন্ন জায়গায়, তার মধ্যে পশ্চিমবাংলাও আছে, সব ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন করেছিলেন স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ যাতে হয়, স্বচ্ছভাবে পরীক্ষা ব্যবস্থা যাতে হয় তার জন্য। কিন্তু পুলিশ, আমরা দিল্লিতে যা দেখলাম বা অন্যান্য কয়েকটা রাজ্যে বিহার ইত্যাদিতে যা দেখলাম, পুলিশ যেভাবে অতি সক্রিয় হয়ে উঠেছে, কোথাও পেলেট গান চালাচ্ছে, কোথাও অন্য কোনো বন্দুক চালাচ্ছে, সে কি বন্দুক চালাচ্ছে সেই নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু বন্দুক যে চালিয়ে তার ভিডিও আছে, পেলেট গান ছোড়া হচ্ছে তার ভিডিও আছে। এই অতি সক্রিয়তার কারণ হচ্ছে যে বিজেপি আরএসএস যে সরকারটা চালাচ্ছে তারা আসলে প্রতিবাদীদেরকে মুখ বুজে দিতে চান গায়ের জোরে, গলা টিপে দিতে চান গায়ের জোরে, তাদের কাছে কোনো যুক্তি টুক্তি কাজ করে না। ফলে এই যুক্তিহীনতার জায়গা থেকে যে কোনো প্রতিবাদীকে দমন করার জন্য যে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনা হয়েছিল দিল্লিতে এবং অন্যান্য জায়গায়, মুম্বাইতে, বিহারে, সর্বত্র, তার বিরুদ্ধে দেশের মানুষ যে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন এটা নিশ্চিতভাবে আদালত সেটা বুঝেছেন। কিন্তু আদালত যেটা বুঝলেন, আদালত যে নির্দেশ দিলেন যেটা আসলে ছাত্রদের জন্য, দেশের মানুষের জন্য ভালো হবে, সেটা বিজেপির নেতারা, দেশের সরকারের মাথায় যারা আছেন তারা কেন বুঝতে পারলেন না? কেন আদালত বলে দেওয়ার আগে পর্যন্ত তাদের ভাবনা এই কথাটা এলো না? এটা একটা চিন্তার ব্যাপার। একটা এত বড় ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেখানে মন্ত্রীদেরকে বলতে হচ্ছে আমরা ইনস্টাগ্রামে বেশি করে নিজেদেরকে এনগেজ করব যাতে করে আন্দোলনটা কি হচ্ছে না হচ্ছে খবর নেওয়া যায়। মানে মচকাবো তবু ভাঙবো না আর কি। আসলে এই একটা পরীক্ষা দুটো পরীক্ষার ব্যাপার নয়, আসলে যে দুর্নীতির পিছনে যে মাথা, সেই মাথাকে প্রথমে যে বিহার পুলিশ গ্রেপ্তার করেছিল তার বিরুদ্ধে যে মামলা হালকা করে দেওয়া, তাকে ছেড়ে দেওয়া, সিবিআই এর কিছু তথ্য প্রমাণ খুঁজে না পাওয়া, এটার আসলে একটা বড় ষড়যন্ত্র যার পিছনে অনেক দূর পর্যন্ত শিকড় ছড়িয়ে আছে বলে এটা স্পষ্ট। আমাদের পশ্চিমবাংলায়ও নিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছিল, তারপরে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল, সিবিআই হয়েছিল, কিন্তু সিবিআই আজ অব্দি সেই তদন্ত শেষ করে উঠতে পারেনি। ফলে আজকে যারা এই ছাত্রদের ওপর মিথ্যে মামলা দিয়েছিলেন, অতি সক্রিয় হয়েছিলেন, আমরা দেখলাম যে পার্টি কেন্দ্রীয় অফিসে, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির যে অফিস, সেই অফিসে আজকে পুলিশ ঢুকে গিয়েছে, ঐশী ঘোষকে ওখান থেকে অ্যারেস্ট করতে হবে। অথচ এইরকম কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে যা নিয়মকানুন ইত্যাদি মানতে হয়, যা সাধারণ প্রোটোকল আছে, সেটাও কিন্তু পুলিশ মানার চেষ্টা করেনি। এই যে আগ্রাসী মনোভাব, এই যে স্বৈরাচারী মনোভাব, ফ্যাসিস্ট মনোভাব, তার বিরুদ্ধে একদিকে এই কোর্টের রায়, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি, উল্টো দিকে এই ফ্যাসিস্ট মনোভাব, স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সাধারণ মানুষ ভবিষ্যতে যে আরো বেশি গর্জে উঠবেন, এটা আর বলার অপেক্ষা।